কিছু দিল বাচ্চা সংসারটা চলে। মুজিবার হয়ে যাচ্ছে না, চোরের গোষ্ঠী পাকিস্তান সব নিয়ে গেল, কিন্তু কটা চোর নিয়ে যেতে পারলো না, হয়েছে মুজিবার। সেই সময় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জানাই লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে এই এলাকার অসংখ্য ভাইদের মধ্য থেকে জুমার নামাজ আদায় করার জন্য এসে বসার কিছু শোনার তৌফিক দিয়েছেন। সে মহামনিব রাজাধীরাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জানাই শুকরিয়া আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ সাহাবা আজমাইন সহ এ পর্যন্ত যত মানুষ ইসলামের জন্য, আল্লাহর জন্য, রাসূলের জন্য তাদের জীবনটাকে উৎসর্গ করে গিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করে আজকে কিছু কথা শুরু করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি, রব্বুল আলামিন আমার মুখ দিয়ে এমন কিছু কথা বের করে যে কথাগুলো আমার এবং আপনাদের ঈমান আমলে কাজে লাগে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মূল কথায় যাওয়ার আগে আজকে কিছু কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। পৃথিবীর কোনো জিনিস উদ্দেশ্য ছাড়া তৈরি হয় না। আজকে একটু ক্লাসের মতো করে কথা বলব। পৃথিবীর কোনো জিনিস উদ্দেশ্য ছাড়া তৈরি হয় না, যে কোনো উদ্দেশ্য নিয়েই তৈরি হচ্ছে। যেমন আমরা যে মোবাইলটা ব্যবহার করি, এই মোবাইলটা যখন প্রথম আবিষ্কৃত হয়েছিল উদ্দেশ্য ছিল
দূরের মানুষ দিয়ে কথোপকথন করা। মূল মাকসাদ হচ্ছে ইউটিউব দেখা নাকি, মূল মাকসাদ সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা না, সোশ্যাল মিডিয়া দেখা না। এই টেলিভিশনটা যখন আবিষ্কৃত হয়েছিল তখন হয়েছিল যে দূরের মানুষ যাতে প্রত্যন্ত অঞ্চলে এক জায়গার সংবাদ আর এক জায়গায় পৌঁছাতে পারে, মানুষ জানতে পারে। এখানে সিনেমা দেখার মূল মাকসাদ ছিল না। ঠিক তদ্রূপ এই পৃথিবীটা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন তার একটা মাকসাদ নিয়ে, উদ্দেশ্য নিয়ে, ডেস্টিনেশন নিয়ে, গোল নিয়ে, মিশন এবং মিশন নিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন, আপনারা এটা জানেন, এই পৃথিবী যখন তৈরি করলেন, করার পরে এই পৃথিবী তৈরির আগে এই পৃথিবীর উপরে শুধু পানি আর পানি ছিল, আর কিছুই ছিল না। ছিল কোনো গ্রহ, না ছিল কোনো নক্ষত্র, না ছিল আকাশ, না ছিল জমিন, কোনো কিছুই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইরাদা করলেন কুন ফায়াকুন, হয়ে যাও, হয়ে গেল। আল্লাহ বলেন ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে তৈরি করেছেন আকাশ এবং জমিন। যদিও কোন বললে হয়ে যায়, কিন্তু এটা একটা আলাদা পার্ট, ওই আলোচনার দিকে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন এই পৃথিবীটা, গ্রহ নক্ষত্র সব কিছুর মূলে একটা উদ্দেশ্য আছে। বিজ্ঞানীরা বলেছে যে বিগ ব্যাং থিওরির মাধ্যমে পৃথিবীর বিকাশ ঘটেছে। গ্রহ নক্ষত্র যা আছে না কেন, একটা মহাবিস্ফোরণ যেভাবেই হোক আল্লাহ তাআলা বলেছেন কুন, সাথে সাথে হয়ে গেছে। এখন তার গোলটা কি, আল্লাহ তাআলার মিশনটা কি, ভিশনটা কি, রব্বুল আলামিন কেন এই পৃথিবী তৈরি করলেন, এ কথা কোরআনে কারিমে অসংখ্য জায়গায় উল্লেখ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুনে দেখো, আমি জিন এবং মানব জাতিকে তৈরি করেছি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র, অনলি ফর আমার দাসত্বের জন্য, আমার গোলামের জন্য। আর শব্দটি আরবি শব্দ, এটা যদি ইংরেজি করেন তাহলে এটা সার্ভেন্ট, দাস, গোলাম। সার্ভেন্টের কাজ হচ্ছে, দাসের কাজ হচ্ছে তার মনে তাকে যে কাজ যেভাবে করতে বলবে তাকে সেই কাজ সেভাবে করতে। এর বাইরে যদি কোনো সার্ভেন্ট চলে, তার যেমন জব থাকে না, সার্ভিস থাকে না, চাকরি থাকে না, ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা কাজ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। খালাকতুল জিন্না, আমি জিনকে তৈরি করেছি, ওয়াল ইনসা, এবং মানুষকে, হিউম্যানকে ক্রিয়েট করেছি এই জন্যই যে ইল্লা, ব্যতীত, ছাড়া, তবে, এই জন্যই যে লিয়াবুদুন, আমার সার্ভেন্ট হিসাবে দায়িত্ব পালন করবে, গোলাম ভিত্ত হিসেবে দায়িত্ব পালন। তাহলে এই পৃথিবী তৈরির মূল মাকসাদ আল্লাহর কি? মানুষ এবং জিন আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী করবে, দাসত্ব করবে, গোলামি। তার আইনের বাইরে, তার হুকুমের বাইরে কোনো হুকুম তার জীবনে মেনে নেবে। তাহলে আমি কে? আমি মানুষ। আমার কাজ কি? আমার কর্তব্য কি? কেন আমাকে প্রেরণ করা হয়েছে? আমার ভবিষ্যৎ কি? এই প্রশ্নগুলোর উত্তর যদি আমরা বুঝি,
তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দাস হয়ে যাব। মানুষ, আল্লাহ তাআলা বলছেন খালাকাল ইনসান, আমি মানুষকে তৈরি করেছি, আল্লামাহুল বায়ান, এবং তাকে ভাষা শিক্ষা দিয়েছি। কেউ কথা বলবে বাংলায়, কেউ ইংরেজিতে, কেউ আরবিতে, কেউ ফার্সিতে, কেউ উর্দুতে, যার যার জোনাল ল্যাঙ্গুয়েজ শেষে ব্যবহার করবে। আমি মানুষকে তৈরি করেছি এবং ভাষা শিক্ষা দিয়েছি। কেন? আল্লাহ তাআলা বলছেন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদায়া ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদায়া ওয়াল ফুরকান। এই সেই রমজান মাস, শাহরু রমাদান আল্লাযী, সে আল্লাহ, উনজিলা, রিভিল করেছেন, প্রেরণ করেছেন, সেন্ড করেছেন এই কোরআনে কারীমকে, ফিহিল কুরআন, কেন করেছেন? হুদাল লিন-নাস, মানবতার হেদায়েতের জন্য। তাহলে অনুসরণ, অনুকরণ করতে হবে কি? কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, হাদিসকে। যদি আমরা কোরআনকে প্রশ্ন করি, কোরআন আমি কে, তাহলে কোরআন কি বলবে? আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলছেন খালাকাল ইনসান, আমি মানুষ তৈরি করেছি, তাহলে আমার পরিচয় কি? আমি মানুষ। এই মানুষ কিভাবে চলবে? যদি কোরআনে কারীমকে প্রশ্ন করা হয়, কোরআন মানুষ কিভাবে চলবে, কোরআন কি উত্তর দিতে পারবে কিনা? কোরআন বলবে, প্রথমেই যদি আপনি সূরা বাকারা খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম হুরফে মুকাত্তাআ, এক কথা হচ্ছে আল্লাহু আলামু বিমুরাদি, আল্লাহ রাব্বুল আলামিন এই অক্ষরগুলোর অর্থ ভালো জানেন। যালিকাল কিতাব, এই সেই কিতাব, লা রাইবা, যার মধ্যে কোনো সন্দেহ নাই, there is no doubt in the holy Quran। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, সংশয়, ডাউট, এর কাজ কি? হুদাল লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে তাদের হেদায়েত, তাদের জন্য হেদায়েত। আর এখানে আল্লাহ বললেন হুদাল লিন-নাস, মানবতার হেদায়েত। তাহলে প্রথম নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে আমরা মানুষ। আমরা কি? মানুষ। মনে রাখবেন, কথাগুলো জিজ্ঞাসা করতেছি এই কারণে, আমাদের অনুসরণ করতে হবে কি? কোরআন এবং হাদিস। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। যদি আমরা কোরআনে কারীম অনুসরণ, অনুকরণ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রহমত, বরকত, সকল দরজা খুলে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের লোকেরা যদি দুইটা জিনিস মেনে নেয়, কোনো কওম, কোনো নেশন যদি দুইটা জিনিস মেনে নেয়, আমানু, ঈমান আনয়ন করে, ওয়াত্তাকাউ, এবং তাকওয়ার নীতি অবলম্বন করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছি লাফাতাহনা আলাইহিম, আমি খুলে দেব, আমি ওপেন করে দিব, বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিনের যত বরকতের দরজা আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেব। কোরআন মানবে, হাদিস মানবে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আকাশ থেকে নাজিল হবে, জমিন
নাজিল। একটু আগে আমরা আলোচনা করতেছিলাম আফগানিস্তান আজ থেকে 3 বছর আগে কি ছিল আর এখন তাদের অবস্থান কি। আজ থেকে 3 বছর আগে আমাদের দেশের প্রধানমন্ত্রী সেখানে ত্রাণ পাঠিয়েছিল, আর আজকে সারা বিশ্বকে টেক্কা দিয়ে তাদের মুদ্রার মান সারা বিশ্বে 3 নম্বরে। সময় কত? মাত্র 3 বছর। কেন? আফগানিরা একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী চলতেছে, পুরুষ বিধান অনুযায়ী চলতেছে, নারী বিধান অনুযায়ী চলতেছে। সেখানে অনইসলামিক কোনো কাজ নাই। ঘুষ খেতে গেলে চিন্তা করতেছে, হাই কেউ না দেখুক, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। আর যদি সুদ খেতে যায় সেখানে চিন্তা করতেছে কেউ না দেখুক, আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। আরেকটা ভয় তাদের মধ্যে আছে, যদি জানতে পারে ইসলামী শরিয়াত অনুযায়ী আমার বিচার হবে, আমি যদি চুরি করি আমার হাত কাটা যাবে, আমি যদি জেনা করি আমাকে সন্দেশার করে দেওয়া হবে। এই ভয়ে, আল্লাহর ভয়ের পাশাপাশি এই ভয়ে তারা যখন রাষ্ট্র পরিচালনা করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 3 বছরে কি পরিমাণ আনার, কি পরিমাণ জাফরান তাদেরকে দিয়েছেন কল্পনাও করতে পারে। এখন তারা বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক। এজন্য আমাদেরকে মনে রাখতে হবে আমি কে? আমি মানুষ। আমার কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করা। যদি আমরা করতে পারি তাহলেই এই পৃথিবীতে শান্তি আসবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্পর্কে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। লাকাদ খালাকনা, আমি তৈরি করেছি, আল ইনসান, আলিফ লামে মারিফা, স্পষ্ট করে যত মানুষ আছে সকল মানুষকে আমি তৈরি করেছি। লাকাদ খালাকনাল ইনসান ফি আহসান, উত্তম তাকওয়িম, আবার দিয়ে। আমি এমনি এমনি তৈরি করি না, এই মানুষগুলোকে আমি তৈরি করেছি এমনি এমনি না। ওই যে প্রথমে বললাম পৃথিবীর যাই সৃষ্টি হোক না কেন এই সৃষ্টির পিছনে একটা উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর করে তৈরি করলেন কেন? তিনি কি চান আমার থেকে, তিনি কি চান এটা আমাকে বুঝতে হবে। আমি মসজিদে আসলে আল্লাহকে ভালো লাগবে, মসজিদের বাইরে গেলে আল্লাহকে ভালো লাগবে না, এটা নয়। আল্লাহ আমার তৈরির উদ্দেশ্য যা সেটা আমাকে বুঝতে হবে। সেটা হচ্ছে একটু আগে যেটা বলা হলো, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, রিপ্রেজেন্টেটিভ, সার্ভেন্ট, দাস হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গ্রহণ করেছেন। এবার আমাদের কাজ হচ্ছে কি? ইত্তাবি মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইত্তাবাউ, অনুসরণ করো, ইত্তেবা করো, তাবে হও, গোলাম হয়ে যাও, অনুকরণ হয়ে যাও, অনুকরণশীল হয়ে যাও। মা উনজিলা ইলাইকা, যা অবতীর্ণ করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে, ইলাইকা মির রাব্বিক, তোমাদের রবের পক্ষ থেকে, তোমাদের স্রষ্টার পক্ষ থেকে, তোমাদের সরকার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছে তা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ, খবরদার অনুসরণ করো না আর শয়তান, শয়তানের পথ, শয়তানের মত অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হচ্ছে তোমাদের চির দুশমন। শয়তান তোমাদের পিতা, আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে যেমন পথভ্রষ্ট ডিরেল করার চেষ্টা করেছিল, সেখান থেকে কিয়ামতের আগ পর্যন্ত তোমাদেরকে পথভ্রষ্ট করবে, নানা মত, নানা পথ তৈরি করবে, আল্লাহর জমিনে আল্লাহর বিধানগুলোর বিপরীত যত বিধান আছে তৈরি করবে।
ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। অর্ডার কার? আল্লাহর অর্ডার। অনুসরণ করতে হবে কাকে? এবং তার রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের, আর তোমাদের যারা নেতৃস্থানীয় আছে, সমাজের দায়িত্বশীল আছে, তোমাদের খলিফা আছে, ইসলামী নেতৃত্ব আছে, তাদের অনুসরণ করো। খবরদার অন্য পারস অনুসরণ অনুকরণ করো না। তাহলে আমি কে? আবার জিজ্ঞাসা করি, আমি কে? বলেন, মানুষ। আমাকে সৃষ্টি করা হয়েছে কেন? উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। আর কারো দাসত্ব, বন্দেগী, গোলামি আমি করব। অনুসরণ করব কি? কোরআন। প্রত্যেকটার পিছনে কোরআনে কারিমের দলিল আছে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ অনুকরণ করতে হবে, কারণ আল্লাহ নিজেই বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হে রাসূল, আপনি বলে দিন, ইনে শর্ত লাগিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, যদি তোমরা তোমরা তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি রাসূলের অনুসরণ করো। ইহবিবিকুমুল্লাহ, তোমাকে আল্লাহকে ভালোবাসা লাগবে না, আল্লাহই তোমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য তোমাকে কষ্ট করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবাসবেন। কিন্তু আমরা মসজিদে এসে আল্লাহকে মানি, মসজিদ থেকে বের হয়ে যায় তখন আল্লাহকে মানি না। চিন্তা করে দেখবেন, ভাবনা করে দেখবেন যে আমাদের প্রত্যেকটা কাজ আল্লাহ রাব্বুল আলামিনের আইনের বিপরীত হয়। এজন্য এই যে শরিয়াত, এই যে দিন, যেটা আল্লাহ তাআলা অনুসরণ করতে বলেছেন, এই দিনের 1 নম্বর কাজ, আল্লাহ রাব্বুল আলামিন এই যে দিনটাকে শুধু আমাদেরকে দেন নাই। ইসলামটা আমরা মনে করি 1500 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে নাযিল হয়েছিল। আপনারা কি তাই মনে করেন? ইসলাম কি 1500 বছর আগে? আদম আলাইহিস সালাম থেকে ইসলাম আমাদের মধ্যে, আমাদের সমাজে এই জিনিসটা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে ইসলাম মানে হচ্ছে 1500 বছর আগে, আর সনাতন মানে হচ্ছে অনেক অনেক আগে, যেটা হিন্দু ভাইরা বলেছে। সবচেয়ে সনাতন ধর্ম, সর্বপ্রথম ধর্ম হচ্ছে ইসলাম। ইসলামের নাম কি? ইসলাম। তাহলে আমরাই হচ্ছে সনাতনী, আমরাই হচ্ছে সর্বপ্রথম ধর্ম, যে ধর্মটা হযরত আদম আলাইহিস সালামের পরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শারা লাকুম মিনাদ-দীন মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা মুসা ওয়া ঈসা মা ওয়াসাইনা বিহি নূহা আল্লাযীনা আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা মুসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন। শারা লাকুম মিনাদ-দীন, এই হলো সেই দিন, এই হলো সেই জীবন ব্যবস্থা, এই হলো সেই ইসলাম। আল্লাযীনা আওহাইনা, যা অবতীর্ণ করেছিলেন নূহ আলাইহিস সালামের প্রতি, ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি, মুসা আলাইহিস সালামের প্রতি, ঈসা আলাইহিস সালামের প্রতি। আর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি ঘোষণা হয়েছিল, আনা আকিমুদ্দীন, ইসলামটাকে প্রতিষ্ঠিত করো। এইটা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আদেশ ছিল না, সৃষ্টির শুরু থেকে এই আদেশটা ছিল। এই আদেশ পালন করতে গিয়ে যুগে যুগে যে কাজটা নবী আলাইহিস সালামরা করেছেন, প্রথম নম্বর কাজ দাওয়াতুল্লাহ, আল্লাহর পথে মানুষকে আহ্বান। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি
উম্মাতির রাসূলা আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এমন কোন রাসূল আমি প্রেরণ করি নাই যেই রাসূল এই দাওয়াত দেয় নাই আনি ইবুদুল্লাহ, একমাত্র গোলাম হয়ে যাও, চাকর হয়ে যাও, বন্দেগী করো, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দাস হয়ে যাও, গোলাম হয়ে যাও। ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতকে, আল্লাহ বিরোধী যত শক্তি আছে সব শক্তিকে অস্বীকার করো। এমন কোন নবী নাই যাদের দাওয়াতি মিশন এটা ছিল না। আনি ইবুদুল্লাহ, আল্লাহর গোলামি করো, আল্লাহর বন্দেগী করো, দাসত্ব করো। খবরদার মানব রচিত কোন আইন তোমার জীবনে মেনো না। এই দাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই দাওয়াতি কাজ সম্পর্কে বলছেন, এই দাওয়াত উত্তম কাজ, আল্লাহর পথে আহ্বান করা। আপনি আমি এই ব্যাপারে অনেক গাফেল। নিজেরা নামাজ পড়ে চলে যায়, তাও ফরজ পড়ে দৌড়ি, বাসায় যে নামাজ পড়ি কি না পড়ি সন্দেহ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ফাকালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওয়া মান আহসান, তার কথার চেয়ে ভালো কথা আর কার হতে পারে? দাআ ইলাল্লাহ, যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে আর নিজে সৎ কাজ করে, আর নিজে বলে ওয়াকালা, সে বলে ইন্নানি, নিশ্চিত আমি মুসলিমিন, আমি মুসলমানদের একজন। তাহলে সবচেয়ে উত্তম কাজ, ভালো কাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি বলেন? যদি আল্লাহর পথে মানুষদেরকে আহ্বান করা। আপনি নিজে নামাজ পড়বেন, আর একজনকে পড়ার আহ্বান করবেন না, তা হবে না। আপনি নিজে পর্দা করবেন, আর একজনকে পর্দা করার আহ্বান করবেন না, তা হবে না। আপনি নিজে রোজা রাখবেন, আর একজনকে রোজা রাখার আহ্বান করবেন না, তা হবে না। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম কাজ হচ্ছে দাওয়াতি কাজ করা, আল্লাহর দিকে আহ্বান করা। আপনার সমাজের দিকে তাকিয়ে দেখেন, এমন কোন জায়গা নাই যেখানে মদ নাই, যেখানে ইয়াবা নাই, যেখানে মাদক দ্রব্যের সয়লাভ নাই, এমন কোন জায়গা নাই। আপনি যদি যারা মাদক সেবী, আপনি যদি তাদেরকে, যারা মাদক সেবী তাদেরকে যদি দাওয়াত না দেন, ভাই আর বেটা বাস্তিয়া, অথবা বয়সে বড় হলে চাচা, তুমি শুনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল খামরু, নিশ্চিত মদ, জুয়া, এই যে সুগারের গোশ, এগুলো সব হচ্ছে রিজসুম মিন আমালিশ শায়াতিন, এইগুলো হচ্ছে শয়তানের কাজ। আপনি কি কখনো দাআ ইলাল্লাহর কাজ করে এই কথাগুলোকে আপনার চাচাকে, আপনার সন্তানকে, আপনার ভাইস্তিকে, আপনার আত্মীয় কোনো ব্যক্তিকে কি আপনি দাওয়াত দিয়েছেন যে রিজসুম মিন আমালিশ শায়াতিন, এই কাজগুলো হচ্ছে শয়তানের কাজ বলেছেন? ফাস্তানিবু, ছেড়ে দাও। কখনো কি বলেছেন? কখনোই তো বলেন না। কেন বলেন নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার কথার চেয়ে ভালো কথা কার হতে পারে? যে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আহ্বান করে। ওয়াকালা, আর সে বলে ইন্নানি, নিশ্চিত আমি মুসলিম, আমি একজন মুসলিম। কিন্তু আমরা নিজেদের কোনো রকম নামাজ পড়ি, রোজা রাখি, চলে যাই, কাউকে দাওয়াত দিই না। আপনার সমাজে আপনার ছেলে কিয়ামতের মাঠে কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। সেদিন কাফেররা, কাফেরদের বলা হবে, ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলবে, রব্বানা, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, হে আমাদের সরকার, হে আমার সার্বভৌমত্বের মালিক আল্লাহ, আরিনা, দেখিয়ে দিন।
ওই সমস্ত লোকদেরকে দেখিয়ে দিন আদাল্লানা, যারা গুমরাহি করেছিল, পথ ভ্রষ্ট করেছিল, আমাদেরকে বিপদগামী করেছিল। আমরা যে বিপদগামী ছিলাম, এই বিপদগামী করেছিল, আমাদেরকে কখনো নিষেধ করিনি, তাদেরকে দেখিয়ে দিন। আমরা এই কিয়ামতের এই কঠিন ময়দানে তাদেরকে পদপিষ্ট করে আমরা জাহান্নামে প্রবেশ করব। কিয়ামতের এই কঠিন ময়দানে তাদেরকে জিল্লাত দিয়ে অপমানিত করে তাদের পায়ে পিষ্ট করে আমরা জাহান্নামে প্রবেশ করব। কঠিন কথা বলেন তো দেখি। আর আপনি দাওয়াতি কাজ করবেন না, আপনি একা একাই জান্নাতে যেতে চান? আল্লাহ বলছেন আহাসিবান নাস, মানুষ কি মনে করে নিয়েছে আইতুরাকু ওয়া ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, ঈমান এনেছি বলেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে পরীক্ষা করা হবে না? মানুষ কি এটা মনে করে নিয়েছে? আপনি একা ঈমান আনবেন, দাওয়াতি কাজ করবেন না, মানুষদেরকে ভালো পথের আহ্বান করবেন না, তা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো অন্যত্র অনেক কথা বলেছেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, উদু আহ্বান করো, ইলা দিকে, সাবিলি তোমার রবের দিকে, তোমার রবের দিকে আহ্বান করো, রাব্বিকা বিল হিকমা হিকমতের মাধ্যমে, কৌশলের মাধ্যমে আহ্বান করো। এই উদু, নাদা, নুদু, এটা হচ্ছে আমরের সিগা। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন, কমান্ড করেছেন, উদু আহ্বান করো। যত জায়গায় আহ্বান করো, যত জায়গায় করো শব্দটা আছে, এটা দিয়ে ফরজ সাব্যস্ত হয়, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফরজ করে দিয়েছেন এই দাওয়াতের কাজটা। উদু আহ্বান করো, উসুলের ভাষা হচ্ছে ইফআল, করো। এই যে করো, এই করাটাই হচ্ছে আমাদের জন্য ফরজ। অথচ নিজে বাঁচার জন্য চেষ্টা করে আমার সমাজে আমার সন্তান, আমার ভাইস্তে, আমার চাচা, আমার আত্মীয় স্বজন, আমার প্রতিবেশী সবাই খারাপ হয়ে যাচ্ছে, এদিকে আমাদের কোনো নজর নেই। এই প্রত্যেকটা কাজ, এই দাওয়াতি কাজ, ইসলামের যে কটা কাজ ছিল তার প্রথম সূচনা হচ্ছে দাওয়াতি কাজ। এমন কোন নবী নাই যে নবী দাওয়াতি কাজ করেন। যত কাজ আছে তার মধ্যে অন্যতম কাজ আমাদেরকে দাওয়াতি কাজের দিকে ফিরে আসতে হবে এবং আমাদেরকে মুসলিম উম্মার আজকে যে অবস্থা, কঠিন অবস্থা, সারা বিশ্বের মুসলিম উম্মা আজকে জর্জরিত। আজকে সারা বিশ্ব আমরা দেখতেছি এমন কোন দেশ নাই যেই দেশে মুসলিম আজ পিটান খায় না। এরপরেও কেন আমাদেরকে বোধোদয় হয় না যে আমরা দাস? ওই যে প্রথম বলছিলাম, আমি কে? আমি মানুষ। আমাকে তৈরি করা হয়েছে কেন? আমাকে তৈরি করা হয়েছে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র বন্দেগী করার জন্য, দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। ইল্লা লিয়াবুদুন, ব্যতীত ছাড়া, দাসত্ব ছাড়া, চাকরান্তি ছাড়া, বন্দেগী ছাড়া, অন্য কোনো কারণে সার্ভেন্টি ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৈরি করেন। অথচ এই আল্লাহর দাসগুলো, আল্লাহর রিপ্রেজেন্টেটিভ গুলো, খলিফা গুলো আজকে সারা বিশ্বে মায়ের খায়, কারণ তাদের যে কাজ, সেই কাজগুলো তারা পালন করে। তার মধ্যে এক নম্বর কাজ কি বললাম? দাওয়াতি কাজ। আমরা ইনশাআল্লাহ করবো তো? ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করবে। এরপরে এই কাজ, দাওয়াতি কাজ নূহ আলাইহিস সালাম করেছেন। এই দাওয়াতি কাজ আদম আলাইহিস সালামও করেছিলেন। এই দাওয়াতি কাজ মুসা আলাইহিস সালামও করেছিলেন, ঈসা আলাইহিস সালামও করেছিলেন। সকল নবীদের প্রথম কাজ ছিল দাওয়াতি কাজ। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেলেন, বাড়িতে গিয়ে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, জাম্মিলুনি জাম্বিলুনি, আমাকে চাদর দ্বারা আচ্ছাদিত করে দাও, কম্বল দ্বারা আচ্ছাদিত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এটাও পছন্দ করলেন না। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল মুসাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিল। আল্লাহ বললেন সূরা মুসাম্মিলের ভিতরে, মুদাসসিরের ভিতরে, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ও
ওহে কম্বলালা ওঠো, রব্বাকা ফাকাব্বির, তোমার রবের তাকবীর দাও, বড়ত্ব ঘোষণা করো। তোমাকে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রাসূল হিসেবে প্রেরণ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় করে তৎকালীন সময়ের যে সর্বোত্তম টেকনোলজি, এই টেকনোলজি অবলম্বন করে সাফা পাহাড়ে উঠে লাল কাপড় এরকম ঘোরাইতে লাগলেন। এই লাল কাপড় দেখে তৎকালীন সময়ের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ টেকনোলজি ওই সময় ছিল, যদি কোনো ব্যক্তি বিপদে পড়তো তাহলে লাল কাপড় এভাবে সাফা পাহাড়ে উঠে কি করা হতো। তখন সমস্ত সর্দারেরা আসলো আর বলল যে আসতে পারলো না, আল আমিন ডাকতেছে, আজ সাদিক ডাকতেছে, যাও শুনে আসো। তখন বলল, হে আমার কওমের লোকেরা, আমি যদি তোমাদেরকে বলি এই সাফা পাহাড়ের পাদদেশে অন্য এক কাফের দল তোমাদেরকে আক্রমণ করতে আসছে, তোমরা বিশ্বাস করবো নাকি? তারা বলল, হে আলামিন, হে সাদিক, তোমার জীবনে তুমি কখনো মিথ্যা কথা বলো নাই। তখন তিনি বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে আমার জাতির লোকেরা, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার জাতির লোকেরা, উবুদুল্লাহ, দাসত্ব করো, গোলামি করো একমাত্র আল্লাহ। উবুদুল্লাহ, গোলামি করো একমাত্র আল্লাহ। তুফলিহু, তোমরাই বিজয়ী হবে, তোমরাই সফলকাম হবে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা খেপে গেল, বলল, ইয়া মুহাম্মদ, তুমি কি আমাদের এই জন্যই জমায়েত করেছো নাকি? তুমি তো আসলে একজন মিথ্যাবাদী আত্মা কাজ্জাব, তুমি ধ্বংস হও। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু সহ্য করতে পারলেন না, তার হাবিবের বিপক্ষে মুহাম্মদ ধ্বংস। আল্লাহ নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুইটা হাত এবং ধ্বংস হোক সে নিজে। এই যে নবী আলাইহিস সালামের দাওয়াতি কাজ একটাই ছিল, উবুদুল্লাহ, একমাত্র গোলামি, দাসত্ব, সার্ভেন্টি, প্রতিনিধিত্ব করতে হবে আল্লাহ, অন্য কারো করা যাবে। যদি আপনি আমি বলি প্রত্যেকটা নবীর এই দাওয়াতি কাজ, তাহলে আমরা আজ যদি দাসত্ব করি কাল মার্কস, যদি লেনিনের, যদি মানুষের দাসত্ব করি, যদি আমেরিকার দাসত্ব করি, যদি অন্য কোনো আইনের দাসত্ব করি, তাহলে আল্লাহর দাসত্ব বাদ দিয়ে আল্লাহর স্থানে আরেকজনকে বসাবো, তাহলে আমি হইল মুশরিক। এবার আপনারা রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করবেন, আমি মুশরিক কিনা, আল্লাহর আইনের বিপরীত আমি চলি কিনা, আল্লাহর আইনকে আমি বুড়ি আঙুলে দেখাই কিনা। আল্লাহ রাব্বুল আলামিন মুয়াজ্জিনের সুরে আহ্বান করে, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, আল্লাহ সবচেয়ে বড়, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। আর আমি অফিসে বসে বসে কাজ করতে থাকি, নামাজ পড়ে পড়বো, আমার কাজ বড় হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের আহ্বান, আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহু আকবার সবচেয়ে বড় আমি মানলাম না, আমি মানলাম আমার কাজ আল্লাহ অপেক্ষা বেশি বড়, আমার কাজ আল্লাহ অপেক্ষা বেশি বড়। আল্লাহ তুমি আহ্বান করেছো মুয়াজ্জিনের সুরে যে আল্লাহু আকবার, তুমি সবচেয়ে বড়, না আমার কাজ হচ্ছে সবচেয়ে বড়। এই কাজগুলো করবেন না, এতে আল্লাহর সাথে শরীক হয়ে যায়। আমরা নিজেদের অজান্তে আমাদের কাজকে প্রাধান্য দিয়ে এই কাজগুলো করবেন না, কখনোই না। আল্লাহর যে হুকুম, এই বিধানের এক চুলো সরে যাওয়ার কোন সুযোগ আমাদেরকে নাই। তাহলে নবী আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, আমাদেরকেও দাওয়াতি কাজ করতে হবে। আর এই দাওয়াতি কাজ করতে যে আমাদের আসবে, প্রথম নম্বর আসবে বাধা। কি আসবে? বাধা আসবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এসেছিল না, তার চাচা বাধা দিয়েছিল না, পাথর খণ্ড নিক্ষেপ করে বলছিল না, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাআতানা, এ মুহাম্মদ ধ্বংস হওয়া, নাউযুবিল্লাহ। এই জন্যই কি আমাদের জমায়েত করেছিস? অথচ
একটু আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যদি বলি এই পাহাড়ের পাদদেশে একদল সৈন্য তোমাদের আক্রমণ করার জন্য বসে আছে, তোমরা বিশ্বাস করবা কিনা? সাথে সাথে সমস্ত কাফেরেরা উত্তর দিল, ইয়া আলামিন ইয়া সাদিক, তুমি তো কখনো মিথ্যা কথা বলো নাই, তুমি আলামিন, তুমি আস-সাদিক, তোমার কথা অবশ্যই মেনে নিব। আর যখনই পরে বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ওই আমার জাতির লোকেরা বলো বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, রিজিকদাতা নাই, কোনো সরকার নাই, কেউ নেই, কোনো প্রতিপালনকারী নাই, ইল্লাল্লাহ, একমাত্র আছে আল্লাহ রাব্বুল আলামিন। আবু জেহেল, আবুল আহাব, এই ঘটনা তো বুঝতো, আমরা বুঝি আর না বুঝি? আমরা বুঝি লা ইলাহা ইল্লাল্লাহ, মা সকল করা ভিক্ষা দাও। আমরা বুঝি লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের মাদ্রাসায় কটা টাকা দাও। আমরা বুঝি লা ইলাহা ইল্লাল্লাহ, তাসবিহ দানার মধ্যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বুঝি। কিন্তু তৎকালীন কাফেরেরা বুঝতো যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে ফ্রম পার্সোনাল লাইফ টু ইন্টারন্যাশনাল লাইফ, আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নিন। আল্লাহ যেখানে যে বিধান দিয়েছে সেই বিধান অনুযায়ী চলতে হবে। এটাই হচ্ছে দাওয়াতের মূল কথা, যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালক ওয়াল আমর, আল্লাহর বিধান অনুযায়ী চলা, যেহেতু তিনি আমাদেরকে তৈরি করেছেন। এরপরে নূহ আলাইহিস সালাম যখন দাওয়াতি কাজ করতে গেলেন, তাকে পিটানো হলো, তার কথা শোনা হলো না 950 বছর। যদিও এই কারণটা নিয়ে একটু আপত্তি আছে, এটা নিয়ে আমি ওটা নাই বললাম, অসংখ্য সময় ধরে তিনি দাওয়াতি কাজ করেছেন। দাওয়াতি কাজ করার পরেও যখন কেউ শুনতেছে না, তারপরেও তিনি বলছেন কি, রব্বিগফির কওমি ইন্নাহুম লা ইয়ালামুন, রব্বিগফির, আয় রব্বুল আলামিন, কওমি, আমার কওমকে তুমি maaf করে দাও। 950 বছর এই দাওয়াতি কাজ করার পরেও যখন কেউ ঈমান আনে না, বরং তাকে নির্যাতন করে, নির্যাতনের স্টিমুলার চালায়, তিনি বলে রব্বিগফির কওমি, হে আমার রব, ইগফির, maaf করে দাও, কওমি, আমার কওমকে, আমার জাতিকে maaf করে দেওয়ার অবস্থা। মার খেয়েছেন, তারপরেও কি বদদোয়া করেছেন? বদদোয়া করেন না। এখন এটা দিয়ে অনেকে বলতে পারেন, যারা অত্যাচার করে তাদেরকে মাফ করে দেওয়া ইসলামের নিয়ম। হ্যাঁ, এটাই ঠিক, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামও তাদের জন্য বদদোয়া করেছিলেন। শুধু মাফ কাদের জন্য হবে তাও বলেছিলেন, আর কাদের জন্য বদদোয়া করেছিলেন তাও আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, فقال نوح ربي لا تجر على الأرض من الكافرين ديارا। وقال নূহ আলাইহিস সালাম বলছিলেন, রব্বি, হে আমার রব, লা তাজার আলাল আরদ, কোন কাফেরদের নিশ্চিহ্ন করে দাও, মিনাল কাফিরিনা দাইয়ারা, এই পৃথিবীতে, আর থেকে, পৃথিবী থেকে তাদেরকে ধ্বংস করে দাও। যে নূহ আলাইহিস সালাম বলতেছিলেন রব্বিগফির লিকওমি, রব্বিগফির লিকওমি, হে আমার রব, আমার কওমকে maaf করে দাও, সেই নূহ আলাইহিস সালাম বলছেন যে ওয়াকালা রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, একটা কাফেরের বাচ্চাকে ওই পৃথিবীতে রেখো না, তাদেরকে ধ্বংস করে দাও। তাহলে বোঝা গেল মাফ সাধারণ হওয়া সবার জন্য প্রযোজ্য নয়। যারা অত্যাচার করে তাদের অবশ্যই ইসলাম শরিয়া অনুযায়ী বিচার হবে। এখন যারা দাওয়াতি কাজ করবে তাদের পুরো অত্যাচার হবে, আর যেই দাওয়াতি কাজে অত্যাচার হয় না, ডেকে ডেকে বাড়ি নিয়ে খেতে দেয়, বুঝতে হবে ওই দাওয়াতি কাজ কোনো দাওয়াতি কাজ নয়। আল্লাহর পথে, রাসূলের পথে আহ্বানের কোনো দাওয়াতি কাজ ওটা নয়। যেই দাওয়াতি কাজ করলে আদম আলাইহিস সালামের মতো, নূহ আলাইহিস সালামের মতো, ইব্রাহিম আলাইহিস সালামের মতো
মার খেতে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো অত্যাচার সহ্য করতে হয়, ওই দাওয়াতি কাজ ইসলামের দাওয়াতি কাজ। কিন্তু আপনি দাওয়াতি কাজ করবেন আর আপনাকে ডেকে ডেকে ইলিশ মাছ খাওয়ানো হবে, আপনাকে ডেকে ডেকে গরুর গোশত খাওয়ানো হবে, বুঝতে হবে রাসূলের দাওয়াতি কাজ আর আপনার দাওয়াতি কাজ এক। রাসূলের দাওয়াতি কাজের সাথে আপনার দাওয়াতি কাজ তখনই মিলবে যখন রাসূল যেভাবে অত্যাচারিত হয়েছে, দাওয়াত দেওয়ার পরে আপনাকেও সেভাবে অত্যাচারিত হতে হবে, অন্যথায় আপনি রাসূলের আদর্শভুক্ত দাওয়াতি কাজ করতেছেন না। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের মতো, নূহ আলাইহিস সালামের মতো, ঈসা আলাইহিস সালামের মতো, প্রত্যেকটা নবী আলাইহিস সালামের মতো দাওয়াতি কাজ আমাদেরকে করতে হবে। নিজে নামাজ পড়তে হবে আর একজনকে নামাজ পড়া আহ্বান করতে হবে। নিজে মাদক সেবন করব না, আর একজনকেও মাদক সেবন করতে দিব। আলহামদুলিল্লাহ আমরা অচিরেই প্রত্যেকটা ওয়ার্ডে এক একটা করে কমিটি গঠন হবে ইনশাআল্লাহ, যেখানে যারা মাদক শ্রবণ করবে, যারা মাদক গ্রহণ করবে, তাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ অ্যাকশন হবে। তাদেরকে দাওয়াত দেওয়া হবে। যদি তারা ফিরে আসে তো আলহামদুলিল্লাহ, যদি ফিরে না আসে তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে। যারা খারাপ কাজ করতে যাবে, অপরের সম্পদ অবৈধভাবে ভক্ষণ করতে যাবে, তাদেরকেও বাধা দেওয়া হবে ইনশাআল্লাহ। অচিরেই এটা হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি যালিকা আযাফুল ঈমান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রা, যে বা যারা দেখবে, মিনহুম তোমাদের মধ্যে, মুনকারান খারাপ কোন কাজ, ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি দুই হাত দ্বারা বাধা দিবে, ফাইল্লাম ইয়াস্তাদি যদি তা না পারে, ফাবিলিসানি তাহলে তার মুখ দ্বারা বাধা দিবে, ফাইল্লাম ইয়াস্তাদি যদি তা না পারে, ফাবিকলবি সে অন্তর দ্বারা চিন্তা করবে, ঘৃণা নয়। এটা গলত তর্জমা আমাদের মধ্যে আছে, অন্তর দ্বারা ঘৃণা করবে, এটা গলত তর্জমা, ইবারতের গলত তর্জমা করা হয়। যারা করেন ভুল করেন। ফাবিকলবি অন্তর দ্বারা চিন্তা করবে, গবেষণা করবে কিভাবে এই সমাজ থেকে মাদক উৎপাদন করা যায়, কিভাবে এই সমাজ থেকে জেনা উৎপাদন করা যায়, এই জেনাগুলো দূরীভূত করে দেওয়া হয়, কিভাবে মানুষ হত্যা বন্ধ করা যায়, কিভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করা যায়, যত খারাপ আছে মুনকার আছে মুনকারকে উৎপাদিত করা যায়, এই কল্পনা অন্তর অন্তর নিতে থাকবে। এবং এই ধরনের যারা আছে সমমানা লোকের সাথে তারা শক্তি সঞ্চার করার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খায়ল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ ওয়া আদুওয়াকুম ওয়া আখরিনা মিন দুনিহিম লা তা'লামুনাহুম। ওয়াইদু লাহুম মাস্তাতাত, তোমাদের জন্য যতটুকু সম্ভব তোমরা কুওয়াত সংগ্রহ করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তাফসিরে বললেন, আলা সাবধান, মনে রেখো, ইন্নাল কুওয়াতা রামি, কুওয়াত হচ্ছে নিক্ষিপ্ত জিনিস, কুওয়াত হচ্ছে নিক্ষিপ্ত জিনিস। ওই জামানায় নিক্ষিপ্ত জিনিস যা ছিল, এই জামানায় নিক্ষিপ্ত জিনিস যা আছে, এটাই হচ্ছে কুওয়াত। এই কুওয়াত আমাদেরকে সংগ্রহ করতে হবে। শক্তি ছাড়া পৃথিবীতে কোনো কিছু করা সম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, ওই কাফেররা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গোপনে রাত্রে, যে ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান যে মুসলমান হলেন, ভয়ের চোটে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদিও তিনি সাহাবা, তার মাকাম অনেক উপরে, সাহাবা হওয়ার কারণে তিনি অনেক উচ্চ স্তর লাভ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক সাহাবীর আমলকে কবুল করে নিন। ওই সময় উনি ছিলেন কাফির, ভয়ের চোটে সে ইসলাম গ্রহণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, শুধু আবু সুফিয়ান নিরাপদ নয়, আবু সুফিয়ানের ঘরে যে বাজার আশ্রয় নেবে তারাও নিরাপদ, কাবা শরীফে যারা আশ্রয় নেবে তারাও নিরাপদ। শুধুমাত্র অমুক 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 নিরাপদ নয়, এরা যদি কাবা শরীফের গেলাফত ধরে রাখে, এদেরকে ওখানেই কতল করে দাও। ইসলাম পাওয়ারে বিশ্বাস করে,
আমরা অনেকে মনে করি মসজিদে মোল্লা কো জুমলায় মসজিদ মে ইজাজত নালায়েক সমঝতে হে ইসলাম क्या মোল্লা তোর মসজিদ পর্যন্ত আমরা মনে করি না, মোল্লার দৌড় ফ্যামিলি থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা জীবনেই মোল্লার দৌড় থাকতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে এই জন্যই প্রেরণ করেছে। আজ হতে হবে শুধু ব্যক্তিগত জীবনে আল্লাহর দাস হওয়া, গোলাম হওয়া, আর পারিবারিক জীবনে হবে না, তা হবে না। শুধু পারিবারিক জীবনে হওয়া, সামাজিক জীবনে হবে না, তা হবে না। শুধু সামাজিক জীবনে হওয়া, রাষ্ট্রীয় জীবনে হবে না, তা হবে না। যেখানেই অন্যায় সেখানেই প্রতিরোধ, দুই হাত দ্বারা বাধা দিতে হবে। এখানে মাদক চলবে না, এখানে আর অবৈধভাবে কারোর জমি দখল করা যাবে না, এখানে কাউকে হত্যা করা যাবে না। যদি হত্যা করতে চাওয়া হয় অন্যায় ভাবে, তাকে বাধা দিতে হবে। এই তো মুসলিম। আর এর জন্যই দরকার পাওয়ার, এর জন্যই দরকার ক্ষমতা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল। এবং সেই সময় ছিল ঘোড়া, জড়যন্ত্র ঘোড়া। এখনো কিন্তু যুদ্ধক্ষেত্রে ঘোড়াকে একটা অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। আর এখন ঘোড়া না, এখন হচ্ছে মেনজানিক, এখন হচ্ছে পারমাণবিক অস্ত্র, যে অস্ত্রগুলো আছে, যারা ইসলামী রাষ্ট্রের সরকার হবে, যারা এগুলো সংগ্রহ করবে। এই কুয়া, এই সংগ্রহ আমাদের যদি না থাকে, তাহলে আমরা সমাজ থেকে যে মুনকার খারাপ কাজগুলো আছে, এগুলো আমরা দূরীভূত করতে পারবো না। কারণ আপনার আদেশ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আদেশ দিতে হবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তা'মুরুনা বিল মা'রুফ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুনতুম, তোমরা খায়রা উম্মাতিন, খায়র উম্মতের মধ্যে উত্তম উম্মত, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বাছাই করা হয়েছে, তোমাদেরকে সিলেক্ট করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, তোমাদের কাজ হচ্ছে আদেশ করবে সৎ কাজের, ওয়া তানহাউনা আনিল মুনকার, নিষেধ করবে খারাপ কাজের। এখন বলুন তো, সৎ কাজের আদেশ, আদেশ আর অনুরোধ কি এক জিনিস? বলেন, মনে হবে না। আদেশ আর অনুরোধ কি এক জিনিস? আদেশ হচ্ছে করতেই হবে। তুমি এখানে পরের সম্পদ অবৈধভাবে রাতের অন্ধকারে জোর করে লিখে নিবা, তা হবে না। এটা তোমাকে বাদ দিতেই হবে। প্রয়োজনে রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, প্রয়োজনে হত্যা হবে, কিন্তু কোনো ধরনের কোনো অবৈধ কাজ এই সমাজের মধ্যে দেওয়া যাবে না। এটাই হচ্ছে আদেশ। আর অনুরোধ হচ্ছে ভাই কইরে না, ভাই ভাই কইরে না, মানে বিড়ালের বাচ্চা। কিন্তু আসাদুল্লাহ আমাদেরকে বলা হয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসাদুল্লাহ, আল্লাহ সিংহ। আমরা তো সিংহের জাতি, আমরা বিড়ালের জাতি নই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক গায়ে 100 জন পুরুষের শক্তি ছিল। হযরত আলী, হযরত বেলাল, হযরত খাব্বাব, হযরত ওমর, হযরত উসমান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু জলিলুল কদর সাহাবী সহ যারা ছিলেন, তারা এই শক্তি ব্যবহার করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন বের হতেন, তখন শয়তান ওই পথ দিয়ে যাইতো না। একদিন হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, তো ছোট ছোট বাচ্চারা দফ বাজাতেন, ইসলামে জায়েজ আছে দফ বাজানো। এক পাশে কিছুই না, আর এক পাশে হচ্ছে আছে দফ শ্রেণী, আপনারা অনেকে চিনতে পারেন। বাচ্চারা তালাআল বাদরু আলাইনা মিন সানায়াতিল কিতাব ওয়াজাবা আশ-শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা, এই গান গাচ্ছিলেন আর দফ বাজাচ্ছিলেন। যদিও হাদিসটা কিছুটা দুর্বল, এই ক্ষেত্রে রিলেভেন্ট প্রাসঙ্গিক, এই জন্য কথাটা বললাম। সেটা হচ্ছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওখানে আসলেন, বাচ্চারা দফ ফেলে দিয়ে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর তোমাকে দেখে শয়তানও পালা, তোমাকে দেখে শয়তানও পালা। মুসলিম তো সিংহের জাতি, যাকে দেখলে কাফেরেরা যারা খারাপ কাজ করবে তারা ভয়ে প্রস্রাব পায়খানা করে দেবে। ওরে বাবা, ওই যে নামাজি আসতেছে, ওই যে অমুক আসতেছে, এখানে যদি আমরা মাদক সেবন করি, এখানে যদি কারো প্রতি অন্যায় করি, এখানে যদি কারো জমি দখল করি, এখানে যদি সুদ খাই, ঘুষ খাই, কোনো খারাপ কাজ করি, আমাদের খবর আছে। এটাই হবে মুমিন।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আমানু মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী সাথী আশিদ্দাউ আলাল কুফার কাফেরদের পরে হবে বজ্রকঠোর রুহামাউ বাইনাহুম একে অপরের প্রতি হবে কোমল এরপরে কাফেরদের প্রতি হবে বজ্রকঠোর ইসলাম যেখানে নরম সেখানে নরম যেখানে শক্তি ব্যবহার দরকার সেখানে শক্তি ব্যবহার করতে হবে অন্যথায় এই সমাজ থেকে দুর্নীতি বন্ধ হবে না সুদ বন্ধ হবে না ঘুষ বন্ধ হবে না জেনা বন্ধ হবে না মাদকদ্রব্য বন্ধ হবে না অন্যের সম্পত্তি জোর করে দখল করা বন্ধ হবে না যতক্ষণ না আপনি আমি গঠন না আমাদের ইউনিটি না থাকবে এটা করতে পারবো না যেহেতু আল্লাহ তাআলা নিজে আদেশ করেছেন তা'মুরু আদেশ করো ফরজ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমার শিকার যদি অজীব হয় উজুব হয় এমন দিয়ে তারপরেও আমাদের জন্য করা উচিত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যদি উজুব হয় তাহলেও আমাদের জন্য করা আদেশ করা করতেই হবে এটা করতে পারবা না ওয়াতানহাউনা আনিল মুনকার অসৎ কাজ হবে না বাধা দিতে হবে দুই হাত দ্বারা কিন্তু আমরা কি করি ওরে বাবা অমুক জায়গায় মুখে পিটাচ্ছে অন্যায় ভাবে মারতেছে ও দুর্বল ওর কোনো বংশীয় লোক নাই আর বংশীয় লোক যারা আছে তাদেরকে পিটানো হয় বংশীয় লোক দুর্বল লোককে পিটানো হয় অবৈধভাবে ক্ষমতার দাপট দেখানোর জন্য ওখানে হাজির হতে হবে যদি তার দোষ না থাকে যত বড় বংশীয় লোক হোক না কেন আমার ভাই হোক না কেন আমার চাচা হোক না কেন তার প্রোটেক্ট করতে হবে প্রয়োজনে যদি অস্ত্রের ব্যবহার করতে হয় অস্ত্রের ব্যবহার যদি সেনাবাহিনী আনতে হয় সেনাবাহিনী আনতে হবে যদি আপনার পুলিশের সহায়তা লাগে পুলিশ আনতে হবে তারপরেও এখানে কোনো খারাপ কাজ চলতে দেওয়া যাবে না এটাই আল্লাহর আদেশ এটা আমার আদেশ নয় তা'মুরু আদেশ করতে হবে আর এই আদেশ করতে গেলে আদেশের মাকামে আপনাকে বুঝাই যেহেতু সময় কম শুধু একটা কথাই বলি আমরা এখন থেকে নিজেরা সতর্ক হয়ে যাব আমি কারোর উপরে জুলুম করব না কোনো ধরনের কোনো অন্যায় অপরাধ করব না আর যদি সমাজে কেউ কোনো জুলুম করে যারা এই জুলুমের প্রতিবাদ করবে তাদের সাথে একতাবদ্ধ হব কিনা আমরা ওয়াদা করতে পারি কিনা যারা এই জুলুমের প্রতিবাদ এই সমাজে করবে যদি দুইজন লোক হয় তাদের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমি হতে পারি সংখ্যায় কম হতে পারি আমার লাঠি নাই হতে পারে আমার বংশীয় নাই কিন্তু যিনি জুলুমের প্রতিবাদ করবেন তার পক্ষে থাকবো কিনা ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন এই সমাজে যদি এইগুলা উৎখাত করতে হয় তাহলে আমাদেরকে লাঠির ব্যবহার করতে হবে ভয় পেলে কাজ হবে না আগের সময়ের মতো সময় এখন নাই এখন প্রত্যেকটা মুমিন মুসলমানকে এক হতে হবে কে কোন দল করে এটা দেখার দরকার নাই যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যারা এই কাজগুলো করতে চাচ্ছেন যেমন ইতিমধ্যে আমাদের এই ওয়ার্ডে 35-15 জনের মতো একটা তালিকা ইনশাআল্লাহ আমরা করব যারা সামাজিক কাজগুলো করবে সামাজিক কাজ তাতে যেখানে অন্যায় হয় তারা এগিয়ে যাবে যার কোনো রক্তের দরকার হয় রক্ত দিবে যার যে ধরনের সমস্যা হোক ফিনান্সিয়াল সমস্যা যতটুকু সম্ভব আগায় যাবে ইনশাআল্লাহ আমাদের মধ্যে যারা আছে তারা সর্বাত্মক তাদেরকে সহযোগিতা করবেন আমিন আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা সুন্নাত পড়েন